ফাতেমা একদিন ডাক দিয়ে কয়, আব্বাজান, ও আব্বাজান, আপনি বলছেন মুসা নবীর সঙ্গে জান্নাতের সাথী হবে কসাই, এটি অস্ত্র আপনি আমাকে শোনাইছেন। আজকে আপনি কোয়া লাগবো আমি ফাতেমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আমার নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা, তোমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে এটা আমি বলবো না, তবে এই মদিনা শহরে এমন একজন মহিলা আছে যে তোমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আর একটু জোরে কর না। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, ও আব্বাজান, আপনি একটু বলেন ওই মহিলার পরিচয় আমাকে বলেন। ও মা বোনেরা, ওয়ার্ডটা স্পেশাল, আপনাদের ভালো করে বুঝবেন, আমলের নিয়তে শুনুন। এবার যেন বিশ্বনবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, ওই মহিলাটা আর কেহ নয়, ওই যে কাঠরিয়া, ওই যে জীর্ণ শীর্ণ একটা ঘর কাঠরিয়া, ওই কাঠরিয়ার বিবির নাম হলো জামিলা। ওই জামিলা এত সম্মান আল্লাহ তাআলা দান করেছে, ওই জামিলা তোমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আবার যারা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান, ওই ফাতেমা তো দামি, আমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আমার আগে তো এইভাবে মহিলাদের জন্য সবার মধ্যে সবার আগে ফাতেমা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের গেট পর্যন্ত যাবে জামিলা। এবার যেন কয়, আব্বা জান, আমি তার সঙ্গে দেখা করতে চাই। ভালো করে ওয়াজ বোঝা লাগবে। কয়, ওই নেককার মহিলার সঙ্গে আমি দেখা করতে চাই, আপনি আমার অনুমতি দেন। আল্লাহর নবী, যিনি উম্মতের জন্য কিছু হা বলে আল্লাহ জায়েজ করে দেয়, না বলে আল্লাহ সব হারাম করে দেয়, ওই নবী কি জবাব দেয় শোনেন। কয়, আব্বা, ওই মহিলার সঙ্গে দেখা করবো, আপনি অনুমতি দেন। আমার নবী ডাক দেয়, কয়, ফাতেমা রে, এখানে অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নাই। যতদিন তোমার বিবাহ না দিছি ততদিন আমার জিম্মায় ছিলা। তোমারে যখন বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার পরে আসল গার্ডিয়ান আর বাবা থাকে না, আসল গার্ডিয়ান হয়ে যায় তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের বিবাহ হওয়ার পরে আসল গার্ডিয়ান কে? আওয়াজ দিয়া বলেন কে? আবার স্বামী নামের আসামিও আসেনি। খালি বউরে মারে, কথা কয় না, খালি বউরে মারে এরকম আসামি আসেনি। বউরে মারা যাবে না, বউরে মারা যাবে না। বিশ্বনবী আমাদের আম্মাদেরকে আদর করতেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি, আমার বন্ধুগণ, নবীজি 9 জন বিবি ছিলেন। আলোচনা তো লম্বা শাখা প্রশাখা হয়ে যায়, আলোচনা করলেই। আমি ভেবেছিলাম আজকে সংক্ষিপ্ত 1 ঘন্টার একটা আলোচনা করব। নবীজির 9 জন বিবি, তার ভিতরে একজন, এইভাবে 4 জন খলিফার ভিতরে প্রধান খলিফা আবু বকর, ওমর, ওসমান গনি, আলী। এই 4 জনের মধ্যে 2 জন হলো বিশ্বনবীর জামাই, আর 2 জন হলো বিশ্বনবীর শ্বশুর। হযরত ওমর কি জামাই না শ্বশুর? কোন তো শ্বশুর। ওমর কি? আরে ওমর তো বিশ্বনবীর শ্বশুর। আল্লাহু আকবার বলবেন না? ওমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে হুজুর বিবিদেরকে কেমন আদর করতেন বুঝাই। মহিলারা খুব খুশি হইব আজকে। শেষ রাইতে ওয়াজটা হুজুরে ধরছে আমাগো। আম্মা জানকে কেমন আদর করতেন, কেমন ভালোবাসতেন। নবীজি যখন হাফসার ঘরের মধ্যে গেলেন, এশার নামাজ পড়ে আজকে এই ঘরে থাকবে হুজুর, যায় দেখে হাফসার মনটা ভালো না। হাফসা চুপ করে বসে আছে। নবীজি আমার ডাক দিয়ে কয়, হাফসা রে, তোমার মনটা খারাপ নাকি? কয়, না গো হুজুর, আমার মনটা খারাপ না। কয়, তুমি তো নবী না? আমি তো নবী, আমি বুঝি তোমার মনটা খারাপ। এই যে হুজুরের হাতটা ধরে দেখাইলাম, এইভাবে হাতটা ধরছে। হাদিসের বর্ণনার ভিতরে আসছে হুজুর এইভাবে হাত ধরছে। স্বামী স্ত্রীর হাত ধরছে, ওমরের মেয়ের হাতটা ধরে এইভাবে হাফসার হাত ধরে সোজা বাইরে চলে গেলেন। আল্লাহর নবীর পুরো মোবারক পরে হাফসারের শোয়া মাথাটা রাইখা আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হাফসা, আকাশের দিকে তাকায় দেখো, আকাশে কত সুন্দর পূর্ণিমার চাঁদ। হুজুর চাঁদ দেখায়, হাফসা চাঁদ দেখে না। হাফসা 1, 2, 3, 4 মাঝে মধ্যে নাতি বা ছেলেরে নিয়ে যাইবেন, আপনি দেখাইবেন, ওই যে দেখো কি সুন্দর গাড়ি যায় রাস্তা দিয়া। আপনার নাতি গাড়ি না দেখায় গরু দেখায়, আছে না নাই? আপনি দেখান একটা, হ্যাঁ দেখায়। হুজুর দেখায়, ওই যে দেখো কত সুন্দর চাঁদ। হাফসা যেন চাঁদের দিকে তাকায় না, আকাশে তারকা গোলা গনে, তারকা গোলা গনে। নবী আমার ডাক দিয়ে কয়, হাফসা রে, আমি তোমার আকাশের চাঁদ দেখাই,
তুমি চাঁদ দেখো না, তারকাগুলা গুনতেছো 1 2 3 4 5 6 7 8 9 10, বিষয়টা বুঝলাম না। কই হুজুর এমনিতে গুনি না, আপনার একটা প্রশ্ন করমু। কই করো। কই হুজুর এই আকাশের তারকাগুলা কি গুনে কোনোদিন শেষ করা যাবে নি? আল্লাহর নবী কয় না না না, এই তারকা গুনে কোনো শেষ করা যাবে না। কই হুজুর আবার 2 নাম্বার প্রশ্ন, আপনি বলেন তো আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি যার আমলনামার ভিতরে আল্লাহ পাক এই তারকার চাইতে বেশি সওয়াব দিয়েছে? আমার নবী কয় হ্যাঁ আছে তো। কই হুজুর তার নামটা কোন, তিনি কে? আমার বন্ধুগণ, এবার জনাব বিশ্ব নবী কই তিনি আর কেহ নয়, তিনি হলেন তোমার বাবা হযরত ওমর। আওয়াজ দিয়ে বলেন কি? আরে ভাই বলতেছে আমি, আওয়াজ দিয়া বলেন কি? ওমর। আওয়াজ দিয়া বলেন কি? ওমর। এই মেয়ে বাবার প্রশংসা শুই না বউ খুশি না বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? যাদের ঘরের ভিতরে শান্তি কম, মারামারি ধাক্কাধাক্কি হয়, বউ খালি বেজার হয়ে থাকে, শ্বশুর বাড়ির প্রশংসা বেশি করবেন, দেখবেন খুশি। কইবেন তোমার বাবাই যে একটা লুঙ্গি দিছিল বিয়ার এইভাবে বিয়ার তো 6 বছর হয়ে গেছে, তোমার বাবাই যে বিয়ার সময় একটা লুঙ্গি দিছি, 6 বছর কত লুঙ্গি কিনলাম, এই রকম বালা লুঙ্গি আর পাই নাই, দেখবেন কি খুশি, দেখবেন আপনার আদর যত্ন বাড়াই দিবে। আল্লাহ নবী ডাক দিয়া কয় হাফসা রে, আছে তো আকাশের তারকার চাইতে যেই সাহাবীর আমলনামার ভিতরে বেশি সওয়াব, তিনি হলেন তোমার বাবা ওমর। এবার বলেন তো বিবির মনটা খারাপ না খুশি? আরো জোরে কোন। ঘরের মধ্যে চলে আইছে, হুজুর ফজরের নামাজে গেল, নামাজ পড়াইলো। হযরত ওমর কয় হুজুর আমি আমার মেয়েরে দেখার জন্য যাবো। কয় যাও, অসুবিধা নাই। যাওয়ার পরে হাফসার মনটা আজকে খুব ভালো। কয় আব্বা জান শুনছেন নি গতকালকে বিশ্ব নবী কি কইছে? কয় না। কয় তুমি এত খুশি কেন? কয় গত রাত্রে আমার স্বামী বিশ্ব নবী বলেছেন আকাশের মধ্যে যতগুলা তারকা আছে গো, এই তারকার চাইতে আপনার আমলনামার ভিতরে আল্লাহ বেশি সওয়াব দিয়েছে। আপনারা কি মনে করেন ওমর এই সংবাদ পাওয়ার পরে খুশি না বেজার? না না বন্ধু, ওমর খুশি না। ওমর বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কান্দে। আহারে বাচ্চা মানুষের মতো কান্দে। কয় আব্বা একটা ভালো সংবাদ শোনাইলাম, আপনি কাঁদতেছেন কারণটা কি? কয় কাদার কারণ হলো। কয় কাদার কারণ হলো? কাদার কারণ হলো রে মা, আমি আন্দাজ অনুমান করতে পারলাম তুমি মনে হয় মনে করেছ উম্মতের মধ্যে আমার আমলনামার ভিতরে সব বেশি, কিন্তু পাশের রুম আছে তোমার আরেক বোন, যার নাম হলো আয়েশা। এই আয়েশার বাবার নাম হলো আবু বকর। এই আবু বকরের আমলনামার ভিতরে কত সওয়াব জানুনি? আমি একদিন, ওমর বলতেছে, আমি একদিন বলছিলাম ভাই আবু বকর, আমি ওমর তামাম জীবনের সবগুলা নেক আমল দিয়া দিমু, আপনি শুধু একটা রাত্রের নেক আমল দিয়া বদলান। আমার ভাই আবু বকর কয় ওমর ঠকাই দেওয়ার চেষ্টা করো, তামাম জীবনের কেন তোমার পরিবারের সবার নেক আমল যদি দাও, এক রাত্রের নেক আমল দিয়ে আমি আবু বকর বদলাবো না। আর এটা কোন রাত্র? আবার যেন হাফসা বলে হারে আমি মনে করছিলাম বাবা তোমার আমলনামার ভিতরে সওয়াব বেশি। হুজুরকে ডাক দিয়া কয়, হাফসা আবার ডাক দিয়া কয় অবশ্য নবী আমার স্বামী গো, আপনি বলেন তো আবু বকরের কোন রাত্রে নেক আমল বেশি? এই কথা বলার পরে আল্লাহর নবী যেন বাচ্চা মানুষের মতো কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর চোখ মোবারক থেকে পানি পড়তে লাগলো। ও বন্ধু, আবার হাফসা ডাক দিয়ে কই হুজুর কান্দেন কারণ কি? নবী আমার ডাক দিয়া বলে হাফসা রে, এমন একটা দিনের কথা আমারে মনে করাই দিলা, এমন একটা সময়ের কথা আমারে মনে করাই দিলা যখন মক্কার লোকেরা বিনা অপরাধে আমার দেশ থেকে বাহির করে দিছে, যখন নাকি বিনা অপরাধে আমাকে মক্কা সাইডা হিজরত করে মদিনায় যাওয়া লাগছে। এইটা ভিন্ন ঘটনা,
এইটার আলোচনা আরেক লাইন লম্বা হয়ে যাবে। এই জন্য আমি বলতেছিলাম আমার বন্ধুগণ, এবার যেন আম্মাজা এইভাবে আয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, হুজুর ওই মহিলার সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, বিবাহের আগে বাবা থাকে গার্ডিয়ান, বিবাহের পরে আর বাবা গার্ডিয়ান না। বিবাহের পরে মহিলার গার্ডিয়ান হলে তার স্বামী। আমি অনুমতি দেওয়ার এখতিয়ার রাখি না। তোমার স্বামী যদি অনুমতি দেয় বাড়িতে যাইবা, আর স্বামী অনুমতি না দিলে কখনো যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? মহিলারা বাজারে যাবেন, অনুমতি দিতে হবে স্বামী, ঠিক কিনা? মার্কেটে যাবেন, অনুমতি দেওয়া লাগবে স্বামী, ঠিক কিনা? বাবার বাড়ি যাবেন, অনুমতি নেওয়া লাগবে স্বামীর। বিবাহের পরে স্বামীর অনুমতি ছাড়া পাশের ঘরেও যাওয়া যাবে না। স্বামী যদি অসন্তুষ্ট হন, আপনার উপর আল্লাহর লানত বর্ষিত হবে। পাশের বাড়ির ভাই সাহেবের কথা কোনে, স্বামী কইতেও পারতেছে না, আবার মনের মধ্যে কষ্ট লাগতেছে, ওই মহিলার উপর লানত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবী আবার ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তোমার আলী যদি অনুমতি দেয় যাইবা, না হইলে যাওয়া যাবে না, সোজা কথা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন আসলো, ফাতেমা সালাম দিল, আওয়াজ দিয়ে বলেন কি দিল? না, দোয়া করে দিই, আপনার কথা কই না, হ্যাঁ আওয়াজ দেন ভাই, আওয়াজ না দিলে তো মহিলারা 13,000 ওরে বাবা, তে বাড়ছে কিছু না? মাশাআল্লাহ, মহিলারা বাড়ছে। আপনারা কি ওয়াজ শুনবেন? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবার যেন আলী আসার পরে ফাতেমা সালাম দিল, আওয়াজ দিয়ে বলেন কি দিল? সালাম দিল। আমাকে বউরা মনে হয় সালাম দেয়। কার কার বউ সালাম দেয়? হাত উঠান। এমনিতে উঠেন না, এমনিতে উঠেন না। মহিলারা ক্যামেরায় দেখতাছে, ক্যামেরায় কিন্তু দেখতাছে। কার কার স্ত্রী সালাম দেয়? হাত উঠান। গোটা ময়দান থেকে কয়েকজন, এই সিস্টেম আমাদের দেশে নাই। ও বন্ধু, ফাতেমা আসার পরে আলী সালাম দিল। ও মা, আপনার আজকে একটা কথা বলে দেই, যদি কোনো স্বামী আর স্ত্রী তাদের ভিতরে সালামের আদান প্রদান থাকে, স্বামী যখন বাহির হয় বাজারে যাবে, স্ত্রী যদি সালাম দেয়, বলেন তো স্বামী খুশি না বেজার? আরো জোরে কোন। আবার যখন স্ত্রী কোথাও, স্বামী কোথাও থেকে আসে, স্ত্রী যদি সর্বপ্রথম দরজা নক করার পরে সালাম দেয়, আওয়াজ দিয়ে বলেন স্বামী খুশি না বেজার? ও বন্ধু, নবীজি বলেন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি সালামের আদান প্রদান হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন তো এই ঘরটা রহমত দ্বারা ভরে দিবেন কে? আল্লাহ রহমত দ্বারা ঘরটা ভরে দিবে। ও বন্ধু, এই জন্য মহিলারা লজ্জা বেশি না কম? কথা কয় না, বেশি না কম? প্রথম মহিলারা দিবে না। আজকে নিয়ত করেন যে আপনি চোখটা বন্ধ করে বিবিরে 1 সপ্তাহ সালাম দিবেন। কয় সপ্তাহ? এই কয় সপ্তাহ সালাম দিবেন? কারে সালাম দিবেন? কারা কারা হাত উঠান। এই ছোট মানুষ, তুমি হাত নামান, বিয়ে করছো তুমি? আর যার বউ আছে তারা না তুলে বিবিরে সালাম দিবেন, কারা কারা হাত উঠান। সবাই মহিলারা, মা বোনেরা সব স্বামীর হাত উঠাইছে, সালাম না দিলেই কেল্লা ধরবেন। সালাম দিবেন বিবিরে। 1 সপ্তাহ সালামের আমল করেন। 1 সপ্তাহ যদি বিবিরে সালাম দেওয়া যায়, 1 সপ্তাহের মধ্যে লজ্জাটা ভেঙে যাবে। সারা জীবন বিবি আপনাকে উল্টা সালাম দিবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? চোখটা বন্ধ করে সালাম মারবে। যাই ভৌরাই নাই, আজকে যদি দরজার দিয়ে টোকা দেন যে কেডা, আপনি যদি আসসালামু আলাইকুম কইব, বাবা রে সারা জীবন সালাম দেয় নাই, ভূতে ধরছে নাকি, সালাম দিল কে? সালাম দিবেন, সালাম রহমত বর্ষণ করবেন কে? আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, ঠিক কিনা? ও বন্ধু, বিবির উপরে শান্তি দরকার আছে না নাই? আবার বিবি স্বামীরে বলবে আসসালামু আলাইকুম, স্বামীর উপরও শান্তি দরকার আছে না নাই? ফাতেমা সালাম দিল, আওয়াজ দিয়ে বলেন কি দিল? সালাম দেওয়ার পরে আবার হযরত আলী বসলেন। বসার পরে কয়, স্বামী গো, আমার বাবা বিশ্বনবী বলেছেন ওই যে কাঠরিয়ার বিবি জামিলা, ওই জামিলা নাকি আমার আগে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে।
আপনি একটু বলেন, আপনি একটু বলেন, অনুমতি দিলে আমি যাবো। কয় কেন যাইবা না? যাও, অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার আমল দেখেন গো মা, মহিলার আমল কেমন? এই মহিলা কেমন আমলওয়ালা মহিলা। ফাতেমা যাইয়া দরজার ভিতরে নক করছে, টোকা দিছে। মহিলা কয় এই কে? কয় আমি ফাতেমা। কোন ফাতেমা? কয় নবীর বেটি ফাতেমা। এবার মহিলা ঘরে থেকে লাফায়, আনন্দে লাফায়, আরে আমার কপাল কত ভালো, আমার কপাল কত ভালো, জান্নাতের সর্দার নিয়ে আমার দরজায়। খালি কয় আর লাফায়, কিন্তু দরজা খোলে না। আল্লাহু আকবার বলে। খালি কয় কিন্তু দরজা, এই জামিলা তুমি দরজা নে খুলবা, খালি লাফাও কারণ কি? হয় ফাতেমা কষ্ট নিয়েন না। মা গো দেখেন ফাতেমা ওই জামিলার আমল, কেন আপনার আগে জান্নাতের গেটে যাবে। কয় মা গো কষ্ট নিয়েন না ফাতেমা, তুমি কষ্ট নিও না। তোমার সঙ্গে দেখা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অপরাধ নয়। তবে আমার পার্সোনাল আমল হলো, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া, পুরুষ দূরের কথা ভিন্ন কোনো মহিলার সঙ্গেও দেখা দেই না। একটু আওয়াজ দেয়া বলেন তো, জামিলার আমলটা ভালো না খারাপ? আঙ্গ বিবিরা মনে হয় দেখা দেয়, দেয়? আরে খালি দেয়। ভাই সাহেবরা দেখো, ভাই সাহেব আপনি তো ফান্ডা বানাই দিছিলেন, কি মজা। পাশের বাড়ি যায় পান খায়, এরকম ভাব আছে না নাই? আপনার স্বামীর সন্তুষ্টির দিকে তাকাইবেন, দেখবেন আপনার স্বামী এটা নিয়ে কোনো মন খারাপ করেনি, অথবা শরীয়ত আপনাকে কতটুকুন দেখা দেওয়া জায়েজ দিয়েছে ততটুকুন দিবেন। আলোচনা লম্বা করব না, শেষ করে দেই, সংক্ষিপ্ত করে দেই। আমার বন্ধুগণ, আমি জানি এখন থেকে যদি আবার 4 ঘন্টা নতুন করে আপনারা শুনবেন। আমার বন্ধুগণ, বাবাজিরা, এবার বলেন ফাতেমা কালকে এসো, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। চলে আসলেন, পরের দিন গেলেন। হাসান হলো বড়, হোসেন হলো ছোট। হাসান কয় মা গো আমিও যাব। কয় চলো যাই। ছোট মানুষ কি মার লগে যায় না? দরজার ভিতরে করছে নক। কয় কে? কয় ফাতেমা। হাসান ফট করে কইলেছে মা কাল্লা কি এখানে আইছিল নাকি? জামিলার কানের ভিতরে আওয়াজ গেছে, বাচ্চা মানুষের আওয়াজ। এবার যেন ডাক দিয়া বলে, আমি ফাতেমা, তোমার সঙ্গে কে? কয় আমার সন্তান, ছোট্ট মানুষ হাসান। কয় মন খারাপ করবেন না, কষ্ট নিবেন না। আপনি মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। ছোট হতে পারে, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো বাচ্চা মানুষের সঙ্গ দেখা দেই না। আওয়াজ দিয়া বলেন মহিলার আমল ভালো না খারাপ? বন্ধ, যাই হোক, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দেয়। এবার যখন নাকি বিশ্ব নবীকে আবার নাক দেখে, আব্বা যান আমি সারাদিন মহিলার কাছে ছিলাম, তার আমল বড় ভালো, তার আমল বড় ভালো, অনেক সুন্দর আমল করে। কিন্তু ফাতেমা বলেন আমি যখন বিদায় নিয়ে চলে আসব, তখন দেখি বারান্দার মধ্যে একটা রশি আর একটা লাঠি। রশি লাঠি বুঝেন তো? বুঝেন না? কোন এলাকার ভিতরে কই দড়ি, এক এক এলাকায় আপনার কি কয়? রশি বা দড়ি, এটা কমন শব্দ। আবার বারান্দার ভিতরে দেখা যায় রশি আর একটা লম্বা লাঠি। আবার ফাতেমা ডাক দিয়ে কয় জামিলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাইলাম, তোমার আমল সম্পর্কে জানলাম, খুব ভালো মহিলা তুমি। তবে তোমার জন্য একটা শুভ সংবাদ আছে, এটা আমি এখন বলবো না রে জামিলা। তবে আমি এখন তো বিদায় নিয়ে চলে যাব। এই যে রশি আর লাঠি, এটার হাকিকত কি? এটা দিয়া কি করো? এই কথা বলার পরে জামিলা যেন ডাক দিয়া বলে, ফাতেমা তোমার বাবা একটা বাসনে জুমার খুতবায় বলেছিল, যদি কোন স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি লাশটা সামনে নিয়ে মন থেকে বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, স্বামী যে মন থেকে ভালো সাক্ষী দিল, এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ পাক ওই স্ত্রীরে মাফ করে জান্নাতের মালিক করে দিবে। নবীজি বলেন কোন স্বামী যদি মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি কয় আল্লাহ আমার স্বামী আমার কাছে প্রিয় ছিল, আমার স্বামী আমার কাছে ভালো ছিল,
আহ শব্দটা যদি মহিলার মন থেকে বাগের হয়, আল্লাহ পাক ওই স্বামীরেও মাফ করে জান্নাত দিয়ে দিবে। জামিলা, যেদিন শুনলাম স্ত্রীর ব্যাপারে স্বামী ভালো সাক্ষী দিলে আল্লাহ মাফ করে দিবে, ওই দিন থেকে সিদ্ধান্ত নিলাম আমি নিজে কুরবানি করে দিলাম। আমার স্বামীর অত অসন্তুষ্টি হয় এইরকম কোনো কাজ করব না, আমার স্বামী কষ্ট পায় এইরকম কোনো কাজ করব না, আমার স্বামীর সন্তুষ্টির জন্য কাজ করব। এই জন্য আমি রশিয়ার লাঠি বানায় রাখছি। স্বামী যখন সারাদিন কাঠ কাইডা রাত্রেবেলা বাড়িতে আসে, আমি নিজে স্বামীর পা ধুয়ে দেই। আল্লাহু আকবার বলে। আমি আমার স্বামীর পা ধুয়ে দেই, পায়ের ভিতরে তেল মালিশ করে দেই। আমি আমার স্বামীর পা ধুয়ে দেই, পায়ের ভিতরে তেল মালিশ করে দেই। আর আমি আমার স্বামীরে কই, স্বামী গো, সারাদিন তোমার কোনো খেদমত করতে পারি নাই। আর স্বামী, সারাদিন তোমার কোনো খেদমত করতে পারি নাই। ও স্বামী, আমার প্রতি অসন্তুষ্ট হইও না। স্বামী, আমার প্রতি অসন্তুষ্ট হইও না। স্বামী গো, তুমি আমার মাফ করে দাও। যদি মাফ না করো, এই রশি দিয়ে আমার হাতটা বাঁধো, এই রশি দিয়ে আমার পা বাঁধো, ইচ্ছা মতো মারো, তারপরও আল্লাহর আদালতে আমারে আসামি বানাইও না। আল্লাহু আকবার বলে। মা বোনেরা, কেমন ছিল ফাতেমা? এই ফাতেমার ব্যাপারে বলা হয়েছে, এই ফাতেমার আগে জামিলা জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আমাদের মা বোনদের এইরকম আমলি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আলোচনা এটা অর্ধেক হয়েছে, আরো লম্বা আছে, আর দীর্ঘায়িত করতে চাই না। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।